নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে উচ্ছে বা করলার আলু দিয়ে এমন একটা রেসিপি বানাবো, যে রেসিপিটা যারা তেতো ভালোবাসো তারা তোমরা চাইলে এই উচ্ছে আলু করলার রেসিপিটা দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এতটাই মুখরোচক হয়। এখানে আমার একটা বড় সাইজের করলা ছিল আর একটা উচ্ছে ছিল। সমস্ত বীজগুলো ফেলে দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলুকে এইভাবে একটু লম্বা করে কেটে এগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। রান্না করবার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিলাম। এই রান্নাটা সরষের তেলে করলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দেখো 10-12টা বিউলির ডালে বড়ি নিয়েছি। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এগুলো কিন্তু আমার বাড়িতে তৈরি করা বড়ি। এই বড়ির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এই বড়িগুলো কিন্তু সারা বছরও নষ্ট হয় না। আমি একবার বানিয়ে রাখি, এই বড়িটা আমার সারা বছর হয়ে যায়। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে বড়ির রেসিপিটা একবার দেখে নিতে পারো। বড়িটা 2 মিনিট লাল লাল করে বেশ ভালো করে ভেজে তুলে নেব। এই বিউলির ডালের বড়িটা দেওয়ার জন্য কিন্তু এই উচ্ছে আলু রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয়। বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন শুকনো লঙ্কাটাকে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে নেবো। যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখন আমি করলা বা উচ্ছে আর আলুগুলো দিয়ে দিলাম। এখন করলা আর আলুগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। গ্যাসের আঁচটা এখন আমি একেবারে কমিয়ে দিয়েছি, তা নাহলে কিন্তু করলাগুলো পুড়ে যাবে আর ভাজাটা ভালো হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। উচ্ছে আলু চচ্চড়ি তোমরা সবাই খেয়েছো, কিন্তু আমি যেভাবে আজকে রেসিপিটা বানাচ্ছি যে মশলা দিয়ে, সেইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। আশা করছি আজকের রান্নাটাও তোমাদের বেশ ভালো লাগবে। নুন হলুদটা দেওয়ার পরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে এটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। তবে এইভাবে আমি একবার সেট করে দিই, এটাকে আমি 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। তাহলে উচ্ছে আলুটা বেশ কিছুটা সেদ্ধও হবে আর ভাজাও হয়ে যাবে। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে এখন আবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর করে উচ্ছে আলুগুলোকে ভেজে নিতে হবে। রান্নাটা খুবই সাধারণ, কিন্তু গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যখন আমাদের মুখে কিছু রুচি থাকে না, মাঝে মাঝে আমাদের এরকম হয়, বিশেষ করে যখন জ্বর সর্দি হয়, তখন যদি এই উচ্ছের রেসিপিটা বানিয়ে খাও গরম ভাতের সাথে, কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে। দেখো উচ্ছেটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এইভাবে কিন্তু কিছুক্ষণ আরও রেখে দেবো এটাকে। দেখো হালকা হালকা কিন্তু কালার চলে এসছে, উচ্ছে আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এর থেকে আর খুব বেশি ভাজার দরকার নেই। গ্যাসের আঁচটা আমি অফ করছি না, একেবারে কমিয়ে রেখে দিচ্ছি। এখন মশলাটা করে নিচ্ছি। আমি শিলপাটায় মশলাটা বাটবো। সামান্য এক চামচ আমি দিলাম কালো সর্ষে, 1 চামচ দিলাম গোটা জিরে, আর এখানে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য 2-3 টুকরো আদা, হাফ ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি। এই জিরে আর সর্ষে আর শুকনো কাঁচা লঙ্কা আর আদা, এই মশলাটা কিন্তু উচ্ছে আলুর এই চচ্চড়ি রেসিপিতে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। মশলাটা আমার বাটা হয়ে গেছে, মিহি করে বেটে নিয়েছি। এখন এই বাটির মধ্যে মশলাটা তুলে নিচ্ছি। আর এই মশলাটার মধ্যে আমি সামান্য একটু পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র একটু দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি, তোমরা এটা না চাইলে না দিতে পারো। ওইদিকে উচ্ছে আলুটা আমি বসিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, খুব কম আছে বসানো আছে। এখন এই বেটে রাখা মশলাটা এই উচ্ছে আলু ভাজার মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এই রান্নাটায় জল দেবো না, ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি, কারণ এই রান্নাটা একেবারে শুকনো শুকনো হবে, তাই বেশি আমি কিন্তু এতে আর জল দিচ্ছি না। আর উচ্ছে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমি একইভাবে কমিয়ে রেখেছি। এখন এটাকে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। ঠিক 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে কতখানি জল আছে। জলটা আমার একেবারে শুকিয়ে এসছে, তবে আরও বেশ কিছুটা জলটা শুকিয়ে নেব। এই রান্নাটায় তোমরা চাইলে ওপর থেকে একটু কাঁচা তেল আর চিনি দিতে পারো। আমি কিন্তু কাঁচা তেল বা চিনি কোনোটাই দিচ্ছি না। এখন যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাত দিয়ে এইভাবে ছোটো ছোটো করে ভেঙে ঠিক নামাবার আগে বড়িগুলো দিচ্ছি। এই বড়িগুলো কিন্তু মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে বড়িটা মিশিয়ে দিয়েছি। এইভাবে তোমরা একবার উচ্ছে আলুর চচ্চড়িটা করে খেয়ে দেখবে, আশা করছি চচ্চড়িটা তোমাদের ভালো লাগবে। দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে। আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।